আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। রকমারি ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাদেরকে আরও একবার স্বাগতম। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। তো আমার ভিডিওটি না টেনে দেখে নেবেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, কেমন? আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব যে এইখানে আমি নিয়ে নিয়েছি চাল, ডাল আর বাঁধাকপি। তো এটা দিয়ে একটা মানে নরম নরম একটা খিচুড়ি রান্না করব। তো এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিব লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ যেহেতু দিয়ে দিয়েছি সেহেতু শুকনা মরিচ একটু দিয়ে দিলাম। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব। এটা খুব সহজ একটা রেসিপি আসলে, কিন্তু মাংস দিয়ে খেতে বা ডিম ভাজি দিয়ে খেতে, বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আমি রাতে তরকারি রান্না করে নিয়েছি গরুর মাংস, ওটা আর দেখাইনি, যেহেতু গরুর মাংসের ভিডিও অলরেডি অনেক আছে আমার চ্যানেলে। এই জন্য সকাল সকাল খিচুড়িটা রান্না করে নিচ্ছি। তো এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। তো আপনারা এরকম নরম খিচুড়ি দিয়ে মাংস দেখে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এই যে আমি চুলাটা এখন জ্বালিয়ে দিয়েছি। তো বলক আসলে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর কি। এখানে আম গাছের এই কচি পাতাগুলো কিসে যেন খেয়ে নেয়, মানে কেটে কেটে ফেলে দেয়, কিন্তু কোনো পোকাই তো দেখি না এখানে। অনেক খুঁজলাম কিন্তু পাইতেছি না আর কি। প্রায় পাতাগুলোই ওরকম একই অবস্থা। আবার যে আমাদের এইখানে টাইম ফুল বলে, আবার ঘাস ফুল বলে, তো লাগিয়ে দিয়েছিলাম। তো ওইটারই শিকড় আকড় ছিল, একাই আবার মানে কুশি ছেড়ে এই যে ফুল ফুল ফুটে গেছে। ওই যে আমার গাছটা বেশি তরতাজা না, তাও ওই যে দেখেন কত সুন্দর বেগুন এসে আছে। ভালোই বেগুন খেলাম এই গাছের, যদিও গাছটা পুরাতন গাছ, এবছরের না। ওই যে ওইখানটাতেও আছে বেগুন, ঘাসের মাঝে হয়তো তেমন দেখা যাচ্ছে না, দুইটা আছে। ধন্দল গাছ লাগিয়েছি, তো ওটার মাঝে অলরেডি একটা জালি ছাড়ছে আর কি, আরও ছোট ছোট জালি আছে, তো এটাই প্রথম। তো মাশাল্লাহ জাংলায় উঠে গেছে। ঢেঁড়স গাছের জাতগুলো আসলে ছোট ছোট, এগুলো বড়গুলো না, গতবার লাগিয়েছিলাম অনেক বড়। তো এটার মাঝে এই যে দুইটা ঢেঁড়স এসে গেছে। দেখি না, এই যে আজকে দেখলাম এই একটা আসছে, ওই একটা আসছে। তো মাঝে মাঝে ভালোই আসছে আর কি। তো গাছগুলো তেমন আসলে ভালো হলো না। তো যাই হোক, যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। সুন্দর মতো বলক চলে আসছে। তো এটা একটু ফোটা অবধি অপেক্ষা করতে হবে এখন। এই যে এখন আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো এখন এটাকে আমি ঘুটে দিব সুন্দর করে, যাতে ডালগুলো একটু ম্যাশ হয়ে যায়। খিচুড়িটা আমি এইভাবে নামিয়ে নিয়েছি নরম নরম করে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি জুড়েই। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।